স্বাগতম প্রত্যেককে স্টুডেন্ট ওশান ইউটিউব চ্যানেল। আজ থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত 50 ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার। So let's go and see now. First, রুল নাম্বার 1 দেখে নেব। রুল নাম্বার 1 বলছে if two subjects are joined by either or, neither nor, not only but also, the verb will be according to the subject nearer to the verb. So clearly এখানে বলছে যদি দুটি সাবজেক্ট ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এদের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমাদের প্রথমেই যে কাজ সেটা হলো আমরা কোশ্চেনে গিয়ে কোশ্চেনে ভার্ব যেখানে আছে এবং ভার্বের কাছে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট দেখে ভার্ব বসাবো। সো লেটস গো অ্যান এক্সারসাইজ নাম্বার 1। তো এই কোশ্চেনগুলো প্রত্যেকটি স্টাফ সিলেকশন কমিশনের, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, টেনো, দিল্লি পুলিশ, জিডি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের থেকে নেওয়া হয়েছে। তো প্রত্যেকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আগত পরীক্ষার জন্য। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেব। নিদার দ্য ম্যানেজার নর দ্য এমপ্লয়েজ ওয়ার না ওয়াজ অ্যাভেলেবল। কী হবে আনসার, ওয়ার না ওয়াজ? তো এখানে ফার্স্ট সাবজেক্ট এটা হলো ফার্স্ট সাবজেক্ট ম্যানেজার, সেকেন্ড সাবজেক্ট কি এমপ্লয়েজ। ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে এটি সিঙ্গুলার সাবজেক্ট, আর সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে এটা প্লুরাল সাবজেক্ট। তাহলে আমরা বলেছি রুলসে বলছে যে ভার্বের কাছেই যে সাবজেক্ট থাকবে তাকেই দেখে ভার্ব বসবে, এটাই বলছে রুল নাম্বার 1। তো এখানে এখানে এই যে এমপ্লয়েজ এটা কি, এটা তো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট তাহলে ভার্বও আমার প্লুরাল হবে। ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। তাহলে ভার্ব এখানে কি হবে, ওয়ার। উত্তরে কি আছে দেখে নেব। উত্তরে বলছে নিদার দ্য ম্যানেজার নর দ্য এমপ্লয়েজ ওয়ার অ্যাভেলেবল। এখানে দেখো ওয়ার হয়েছে। দেন ব্যাখ্যা দেখে নেব। এখানে ব্যাখ্যা বলছে এখানে দুটি সাবজেক্ট, একটা ম্যানেজার যেটা সিঙ্গুলার, একটা এমপ্লয়েজ যেটা প্লুরাল। নরের পরে এমপ্লয়েজ আছে প্লুরাল যেটা। এবার সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নেব ছোট করে। সেকেন্ড কোশ্চেন যেটা আছে ইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার, ইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার্স হ্যাজ না হ্যাভ ডান দিস। এখানে ডান দিস। তো দেখো ফার্স্ট সাবজেক্ট এখানে ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট প্লুরাল। তাহলে আমরা রুল নাম্বার 1-এ পড়লাম এই কিছুক্ষণ আগে যে ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট দেখে আমাদের ভার্ব বসবে। ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট দেখে আমাদের ভার্ব বসবে। তাহলে দেখো টিচার্স এখানে প্লুরাল সাবজেক্ট, তো তাই ভার্ব আমাদের প্লুরাল হবে, এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে আনসার। উত্তরে দেখে নেব কি আছে। এখানে বলছে ইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার্স হ্যাভ ডান দিস। হ্যাভ ব্যাখ্যা দিয়েছে টিচার্স শব্দটি ভার্বের কাছে থাকায় ভার্ব প্লুরাল হয়েছে হ্যাভ। যদি বাক্যটি ইদার দ্য টিচার্স অর দ্য স্টুডেন্ট হ্যাজ হতো তবে ভার্ব সিঙ্গুলার হতো। ওকে, সো 3 নাম্বার কোশ্চেন, নিদার অফ দ্য টু ব্রাদার্স গোয়িং টু পার্টি। এখানে গ্রামারে একটা ট্রিকি কোশ্চেন, গ্রামারে একটা ট্রিকি রুল ফলো হয়েছে। রুলটা হলো নিদার অফ
প্লাস প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব। এটা হলো নিয়ম। যেখানে থাকবে নিদার অফ, তার সাথে থাকবে প্লুরাল সাবজেক্ট, তার সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব হতেই হবে। যেমন এখানে দেয়া আছে, দেখো নিদার অফ দেয়া আছে, তারপরে দেখো প্লুরাল সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে। এই কোশ্চেনটা আরও একভাবে করা যায়, সেটা হলো অফ হলো আমার প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যা আছে সব তার অবজেক্ট, তাহলে প্রিপোজিশনের পূর্বে সর্বদা সাবজেক্ট থাকে। তো নিদার এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে নিদারের জন্য নিদার আমার এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বও সিঙ্গুলার। তো দুইভাবে এক্সপ্লেন করলাম কোশ্চেনটা। এবার দেখে নেবো এখানে কি ব্যাখ্যা দেওয়া আছে। এখানে বলছে নিদার অফ দ্য টু ব্রাদার্স ইজ গোয়িং টু দ্য পার্টি। এখানে ইজ হয়েছে, এটি ট্রিকি প্রশ্ন। নিদার অফ থাকলে এরপরে থাকা নাউন প্লুরাল হলেও ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার। 4 নাম্বার কোশ্চেন, নিদার দ্য ক্যাপ্টেন ফার্স্ট সাবজেক্ট 1 নাম্বার সাবজেক্ট, নট দ্য প্লেয়ার্স সেকেন্ড সাবজেক্ট। তাহলে আমরা রুল অনুযায়ী কি দেখব, যে ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেটাই দেখব। ভার্বের কাছে এটা কি সাবজেক্ট রয়েছে, ভার্বের কাছে এটা কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট ভার্বের কাছে রয়েছে, তাহলে ভার্বও আমার হ্যাজ হবে না, হ্যাভই হবে। দেখে নেবো এক্সপ্লেনেশনে কি রয়েছে। নিদার দ্য ক্যাপ্টেন নট দ্য প্লেয়ার্স, এখানে দেখো হ্যাভ হয়েছে। ব্যাখ্যায় দেখে নেব, নিদার নর এর ক্ষেত্রে নরের পরেই সাবজেক্ট প্লেয়ার্স প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হ্যাভ হয়েছে। ওকে, দেন 5 নাম্বার কোশ্চেন, ইদার সি অর আই, এম আছে, ইজ আছে, আর আছে, গোয়িং টু উইন, বলো কি হবে। এখানে ফার্স্ট সাবজেক্ট সি और সেকেন্ড সাবজেক্ট আই। তো রুল অনুযায়ী ভার্বের কাছে থাকা সাবজেক্ট দেখি ভার্ব বসবে, তাহলে এখানে আই আছে, আর আয়ের সঙ্গে সবসময় কি ভার্ব বসবে, এম। ইদার সি, দেখে নেবো এবার, ইদার সি অর আই এম গোয়িং। ব্যাখ্যা, অরের পরে আই আছে, তাই ভার্ব এম হবে, ইজ বা আর হবে না। সো থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করো, প্রত্যেকে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে।